মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 21 জুন রবিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় আসলে তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি পিরিজপুর জেলার মঠবাড়ি উপজেলার 7 নং বেতম রাজপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড জরিপেরচর গ্রামে, এবং যার বাড়িতে চুরি হয়েছে তার নাম ফরিদ উদ্দিন। তিনি 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতার জেরে তার প্রতিপক্ষ গ্রুপ এই চুরির ঘটনা ঘটিয়েছে, এমনটাই আসলে তিনি অভিযোগ করেছেন। কালকে আমার আমরা ঘরে ছিলাম না, আমার বাড়ি ছিলাম। আমরা এসে দেখি আমার ঘরের আমার টাকা ছিল, আমি বিল্ডিং নতুন কাজ করছি, তারা 3,08,000 কত টাকা ছিল, এবং আমার স্বর্ণ অলংকার যা সব নিয়ে গেছে। চোর উঠছে কিভাবে? চোর উঠছে আইয়ে দেখি আমি দরজা ভাঙ্গা, আর আমার পিছন দুয়ার খোলা পাইছি। আমি যেখানে দাঁড়াই নিয়েছে দরজা দিচ্ছি আমি ভাঙ্গা। আমার ডাক চিৎকার মারছে, এলাকার মানুষজন সবাই দেখে গেছে। মানে এইটা কয়টার সময় দেখছেন? এটা দেখছি সকালবেলা ভোরে একদম। রিয়াজ আছে বাড়ি মিডিয়ালি, সে এবং লিমা এগানা ছিল আর কি রাত্রি। আমাকে ধরাবার জন্য পুলিশ নিয়ে আমাকে ধরার জন্য আমার আতঙ্ক ছিলাম, আমরা গড় দিয়ে নামিয়ে গেছি গা। এই ভাই আর এই কাজগুলো গড়াইছে আমি মনে করি আর কি। তাছাড়া অন্য মানুষ তো এভাবে আমি দেখি না যে আমার ঘরে চুরি টুরি এভাবে করছি। আর রিয়াসের ওয়াইফ আছে এখানে, আপনি তারও কিছু সাক্ষাৎকার নিতে পারেন। আর সাবেক আমরা খোলা পাইছি। খোলা পাওয়ার পর আমরা আমার ওয়াইফে ডাক চিৎকার দেওয়ার পরে এলাকার মানুষজন জড়ো হয়েছে। টাকা পয়সা ছিল কোথায়? টাকা ছিল এই বাক্সের ভিতরে। কোন বাক্স? এটার ভিতরে ছিল টাকা, 2টা তালা মারা সব ভাঙ্গা। আর আমার উপরে বিরিপ কেসে আমার কাগজপত্র ছিল, কাগজপত্র সব দেখি। এখন থেকে আমি আমার যারা ঘরের পরিবার, আমি কি করে কোনো জিনিস আমি হাত দিতে নিষেধ করছি। কিন্তু আমরা প্রাথমিকভাবে আমি দেখতে পাইতেছি যে আমার টাকা পয়সা আমি পাই না, টাকা পয়সা স্বর্ণগুলো আমি দেখতেছি না। মামলা দেওয়ার পর এরপর আমাকে এমপি স্যারে বলছে কি, আমরা তো মামলা চলে যেহেতু আমার একটা রাইট, আমি নাও বলুন তোমার একটু সতর্ক থাক। আমরা বাচ্চাটা চলে আমরা মেজুবা শুরু করে গেছি, যেহেতু দল একটা ইনে বাচ্চা, আমার ছোটো 3টে বাচ্চা, ওই একটা ঘুমে এই একটা। তারপর আমরা গেছি, সকালবেলা আইসি ঘুম দৌড়ে আইয়ে দেখি কি আমার ঘর দুয়ার ওই বাঙ্গা, কাপড় চুপুর এগুলো সব পিছনে দরজা খোলা। তারপর আমি ট্যাক্সি করে দিছি, পর মানুষজন আইসে, আমার বড় বাসা উঠে আইসে আইকে টাকা গেছে 3,08,000 টাকা ছিল একটা বান্ডিল, মানে আমরা ওই বালি ফেলামো। আর যে স্বর্ণ গাছে আমার মেজো নন্দে ছেলে আসছে, একটা মোবাইল দিয়েছে, মোবাইলটাও নিয়ে গেছে। আমরা ওই 2 লাখ টাকা দিয়েছি, তার জিনিস থেকে টাকা নেছে, সেই জিনিসও নিয়ে গেছে। ফরিদউদ্দিন বলছে যেখানে রিয়াজের আনাগোনা দেখছিল, আসলে রিয়াজ কে? আমার ওই জামাইয়া ছিল, বুঝলেন। সে এরম অকর্ম এরম আসি, চুরি ডাহাতি এরম স্বভাব আছে। এর আগে আমরা অনেক মানুষ অনেক ই করছে, আমরা সবাই দিছি যে এরকমের কাজ করো না কোনো সময়ও, সে তা কোনো সময় শোনেনি। 6 নম্বর সভাপতি সকালে ফরিদ আমার কাছে বলে যে মামা এই ঘটনা, আমার ঘর চুরি হয়েছে। তা আমি সকালে আসিয়া দেখি এই ঠিকই ঘর দরজা সব ভাঙ্গা, ওই সুটকেস ভাঙ্গা, টেরাং ভাঙ্গা। হ্যাঁ, এই দেখলাম, ফরিদকে জিজ্ঞেস করলাম যে এই কী খবর কি? কয় মামা এই আবার লই গেছে। হ্যাঁ, কারণ নিতে পারে। শেষে ও বলছে যে এই এগুলাগে এই রাগারাগি আছে, এরাই নিতে পারে আর কি। এইটা ফরিদ বললো। আমি পরে দেখলাম দারোগা আসছে, দারোগা এই একই কথা ফরিদ বলছে আর কি, যে এই ব্যাপার, আমার স্বর্ণ নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে অনেক। এইটুকু আমি জানি আর কি। তদন্ত করিয়া এটার বিচার করা হোক। হ্যাঁ, আমি মনে করি এই যে যার কথা সন্দেহ করে তার তো স্ত্রী আছে, সেই লোক কিন্তু ভালো না। এমন বিচার করা হোক যেন এই লোকেরা যেন আর কোনোদিন এইভাবে না করে। আমার মোহাম্মদ আব্দুল জলিল, গ্রাম পুলিশ। আমি তো সকালে হয়েছি ঘর চুরি, আমার কল দিয়েছে, আমি আইছি দেখছি ঘর দুয়ার ভাঙ্গা ছিল। আর জিগাইলাম মাল জিনিস কি কোথায় কি আছে, এই যে মাল জিনিস নিয়েছে, এত বিচার হইলে বেশি ভালো। আমি মোহাম্মদ মহিবুল্লাহ বাবুল, 6 নং ওয়ার্ড জরিপের সদস্য বর্তমান। আমি সকালে যখন ঘুম থেকে উঠে ফোন দিয়ে বলতেছে যে মেম্বার সাহেব আমাকে এদিকে একটু আন, এবার আমার ঘর চুরি হয়েছে। এরপর আসলাম, আসার পরে আমি এবার শহীদের বিএনপি সভাপতির একবার ফোন দিলাম। বড় ট্রেঙ্গার কয়রাটা নিচে তালা করা, আর ওগুলো আলমারি উপরে টেরাঙ্গা তোলা এবং কাগজপত্র ছিটানো সরানো আর কি। পরে থানায় ফোন দিলাম, থানায় ফোন দেওয়ার পরে এসআই আলমগীর সাহেব আইলে আর পুলিশ আসছে। কারণ আমি চাষিরা সুস্থ তদন্ত করে বিচার আওতায় আনবে। এলাকার জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং সচেতন নাগরিক এ ঘটনায়
তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার প্রার্থনা করেছেন।